Hey beautiful people, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে ছিল আমার মেয়ের ফ্রেন্ডের জন্মদিন। পিচ্চি মেয়েটাকে কি দেওয়া যায় ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছিলাম মার্কেটে যে কারণেই যায় না কেন, কেনাকাটা তো অবশ্যই করা হয়। ঠিক তেমনই গিফট কেনার আগে আমি আর আম্মু চলে যাই আমার আব্বুর জন্য কেনাকাটা করব বলে। আমার আব্বুর জন্য শার্ট, টি শার্ট আর প্যান্ট কিনেছিলাম এই দোকান থেকে। তারপর চলে যাই পিচ্চি বাচ্চাটার জন্য গিফট খুঁজতে। অনেক টেনশনে ছিলাম কোন গিফটটা দিব। অনেক খোঁজাখুঁজির পর আমার আম্মু ডিসিশনে একটা গিফট চুজ করি। দেন আমি দোকানদারকে বলি ভালো করে প্যাক করে দেওয়ার জন্য। কেনাকাটা শেষে আমরা আবার তাড়াহুড়ো করে চলে আসি। আসার পর আমার মেয়েকে রেডি করে নিয়ে যাই ফাংশনে। তাদের বার্থডে থিম ছিল ব্ল্যাক কালার। বাসায় একটা সিম্পল ডেকোরেশন করেছিল, বাট ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আমি আমার মেয়েকে রেখে চলে আসি। It's my birthday! It's my birthday! আমার মেয়ে আবার কান্নাকাটি স্টার্ট করে দেয়। ওর কান্নাকাটির জন্য আমাকে আবার যেতে হয়েছিল। যাওয়ার পর ওরা আবার আমাকে ক্যামেরাম্যান বানাই দিচ্ছে। আমি যতক্ষণ ছিলাম শুধু ওদের পিক আর ভিডিওসই করে দিছি। যাই হোক, তাতে আমারই লাভ হয়েছে। আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে পেরেছি। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমিও ঠিক তেমনই এখন যেখানেই যাই শুধু ব্লগের চিন্তাই করি। আমার মেয়ে ওখানে খায়নি, তাই পরে আবার আমার মেয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমার মেয়েকে প্রপারলি খাওয়াতে আমার প্রায় 2 ঘন্টা লাগে অলওয়েজ। এটা কোনো ফাংশনে কোনোভাবেই সম্ভব না। বাচ্চা নিজের হাতে না খেতে পারলে একটা মায়ের যে কত কষ্ট, এটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমার আম্মু আমার জন্য একটি ফুলদানি আনছিল। এই ফুলদানিটা কেনার পেছনের রিজনটা আপনাদের বলি। আমি কয়েকদিন যাবত যখনই রিলসের জন্য ভিডিও শুট করতে যাই তখনই বলি আমার একটি ফুলদানি থাকলে বা একটা ফুল থাকলে সুন্দর হইতো ভিডিওটা। আমার আম্মু এটা অনেকদিন ধরে খেয়াল করছে। আমার আসলে ওইভাবে সময় থাকে না, আর সময় থাকলেও ভুলে যায়। কিনবো বলেও কেনা হয়ে ওঠেনি। আমার আম্মু ওই দিন মনে করে দেখে আমার জন্য কিনে নিয়ে আসছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। জিনিস যেটাই হোক না কেন, আমার আম্মু যে আমার কথা মনে করেছে বা আমার ভিডিওর জন্য হেল্প করেছে, এটা আমার কাছে অনেক বেশি কিছু। মাশাআল্লাহ, আমি অনেক লাকি। আমি কখনোই ভাবিনি যে আমার এত মানুষের সাপোর্ট পাবো। বিশেষ করে আমার রিলেটিভসরা। আমি যখনই কোথাও যাই তখনই তারা বলে তুমি ভিডিওস করো, এইভাবে করো, ওইভাবে করো। আমি কখনই ভাবিনি যে আমার রিলেটিভসরা আমাকে এত বেশি হেল্প করবে। মেন্টালি সাপোর্টটা একটা মানুষকে কত বেশি পুশ করে সামনের দিকে, এটা এখন আমি বুঝতে পারছি। এখন আমি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জীবন কাহিনী শুনি অনলাইনে অবশ্যই, তখন প্রায় আমি দেখি মানুষ বেশিরভাগ মেন্টালি ডিপ্রেশনে যায় তাদের ফ্যামিলির মানুষের কথা শুনে, তাদের রিলেটিভসদের কথা শুনে। সো ওইখানে আমি অনেক বেশি লাকি, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আশেপাশের মানুষ অবশ্যই আছে যারা নিয়মিত আমাকে ব্যাড কমেন্ট করেই যাচ্ছে। নেভার মাইন্ড, বিকজ তাদের কথা আমার কোনো কিছু যায় আসে না। তাদের কথা শোনার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। যাই হোক, ওই দিন আবার আমার বোন আমার জন্য তো কখনই করবেন না, আমাদের ঘরের সবার জন্য নুডলস রান্না করছিল। ওইটার একটু ক্লিপ নিয়ে রাখছিলাম, যদিও এটা ও রিকোয়েস্ট করছিল। এখন যে দেখতে পাচ্ছ একটা লেখা, এটা নিয়ে একটা মজার গল্প আছে। আমি এটা আমার ভাইয়ের বই থেকে কেটে রেখে দিছি। এখানে লেখা আছে বড় হতে হলে সময়ের মূল্য দিতে হবে। আমি টাইমলি এখন কিছুই পোস্ট করছি না, তো এটা রেখে দিয়েছিলাম যেন টাইমলি পোস্ট করি। এটা দেখেও যেন মনে হয় যে সময়ের মূল্য দিতে হবে। বাট আমি এখন নিজে এই লেখাটা হারাই ফেলছি। কোথায় হারাইছি নিজেও জানি না। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।